ট্যাবের টাকা না পাওয়ায় স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রীদের। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার অন্তর্গত শরৎপল্লী বালিকা বিদ্যালয়। অভিযোগ, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেয়ে গেলেও শরৎপল্লী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এখনও সেই টাকা পায়নি। একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো লাভ হয়নি। সে কারণেই স্কুলের ছাত্রীরা মিলিত হয়ে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সোমবার বেলডাঙ্গা থানার অন্তর্গত শরৎপল্লী বালিকা বিদ্যালয়ে ট্যাবের টাকা না পাওয়ায় বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রীরা। তাদের অভিযোগ, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেয়ে গেলেও শরৎপল্লী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এখনও সেই টাকা পায়নি। একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো লাভ হয়নি। সেই কারণেই তারা মিলিত হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। যত দ্রুত সম্ভব টাকা দিয়ে দেওয়ার দাবি জানিয়েছে স্কুল ছাত্রীরা। আমরা যেহেতু টাকা পাইনি, সেহেতু সব স্কুলের টাকা পেয়ে গেছে, ট্যাবের টাকা এখন আমাদের ঢুকেনি। যেহেতু আমরা 2025-এ মাধ্যমিক দিয়েছি, তাহলে আমাদের দরকার যে রীতিমতো আমাদের 2026-এ টাকা পাওয়া উচিত, 11-এ টাকা পাওয়া উচিত। সেখানে আমাদের 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা চলে এলো, কিন্তু আমরা এখনও টাকা পাইনি। সব স্কুলে পেয়ে গেছে, কোন স্কুলে পাইনি? সব স্কুলে পেয়ে গেছে। এখন আমরা কি করব? তাহলে আমরা নিশ্চয়ই ভাববো যে ম্যাম আমাদের টাকা নিয়ে মেরে খেয়ে নিয়েছে, তাই ভাববো। গেছিলাম, ম্যাম কোনো পাত্তাই দেয়নি। ম্যামকে বলা হয়েছিল, কিন্তু ম্যাম কোনো পাত্তা দেয়নি। ট্যাগের টাকার জন্য সেদিন আমরা এসেছিলাম, আর একদিন ম্যামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ম্যাম ট্যাগের টাকার জন্য আন্দোলন হচ্ছে, ম্যাম বলে যায় না। তারপর বললো যে আমরা কিছুই জানি না। মানে আমাদের বেলডাঙ্গায় যতটা স্কুল আছে সব স্কুলে অনেক টাকা পেয়েছে। আমাদের দাবি হলো আমরা টাকাটা, ট্যাবের টাকাটা আমরা পেতে চাই। আমাদের যে টাকাটা 11-এ ঢোকার উচিত, এখন আমরা স্কুল শেষ হয়ে আসছি, কিন্তু আমরা এখনো টাকা পাইনি। আমরা ম্যামদের বলেছি, আমরা অনেক পাচ্ছি না, ভিডিওতে গেছি, সবাই এক কথা বলছে, তোরা আন্দোলন বন্ধ কর, তোরা যত টাকা পেতে আর পাবি না। আমরা তাও সব স্কুলে ঢুকিয়েছি, যখন দেখলাম যে আমরা পাবো না, সব মিটমাট হয়ে গেছে, তখন থেকে ম্যামকে বলছি। ম্যাম একটাই কথা বলছে যে আমরা কিছু জানি না, আমাদের যতদূর করা আমি যা করার আমি করে দিয়েছি, ওদের এবার নাম ভুল আছে, এই আছে। আমরা ম্যাম আমাদের কাদের নাম ভুল আছে বলেন আপনি, আমরা তাদেরকে বলবো। আপনি ম্যাম তাদের নামগুলো বলছেন আমাদের। অন্যদিকে প্রধান শিক্ষিকা জানান, তিনি সময় মতো সমস্ত তথ্য আপলোড করেছেন, কিন্তু কি কারণে টাকা আসেনি সেই বিষয়ে জানতে চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছুটা ডিলে হয়েছে, কিন্তু ডিলে একাধিক শরৎপল্লী হয়েছে, তা না, আরও কিছু স্কুলের হয়েছে। তারা পেয়েছে, আমাদের মেয়েরা কেন পায়নি সেই ব্যাপারটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং লেটার লিখছি, খোঁজ নিচ্ছি, এবং এইটা প্রক্রিয়াটা চলছে। আমি মেয়েদেরকেও সেটা বলেছি যে এই প্রক্রিয়াটা চলছে, এইটাই আমি এখন বলবো। আমি বেলডাঙ্গার অনেকগুলো স্কুলের একসাথেই করেছি, এবার তারা পেয়েছে আমরা পাইনি, এই উত্তর আমার কাছে না। রবীন্দ্র সুন্দরী স্কুলের সাথে আমি একসাথেই করেছি, এটা আমার জানা আছে। স্যার আর আমি কথা বলে একসাথে করেছি, এবং তারা পেয়েছে, তাদের স্কুলের স্টুডেন্টরা আমাদের পাইনি, এটা আমার এই উত্তরটা আমার জানা নেই। না, নাম ভুল ছিল সে তো কারেকশন করা হয়েছে, যাদের যা ভুল ছিল সেগুলো সবই কারেকশন করা হয়েছে। নিশ্চয়ই, আমি তো বলছি, আমি অ্যাসুরেন্স দেওয়ার কি, এটা তো সরকার দেয় টাকাটা তো আমি দিচ্ছি না। আমার যেখানে যেখানে চিঠি লেখার, যেখানে যেখানে প্রেয়ার করার, আমি সেখানেই প্রেয়ার করছি। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।